সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা কি আসে রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি পারবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সো গাইস, আজকে আপনারা দেখবেন বর্তমানে বাংলাদেশে হয়ে যাওয়া কোঠা আন্দোলন ঘিরে কিছু শিক্ষার্থীদের প্রতিবাদী গর্জন এবং কলিজায় কাঁপন ধরে দেওয়া কিছু ভিডিও, যেগুলো দেখে যে কোনো মানুষই কাঁদতে বাধ্য। কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। আমার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও আমার ভাই বোনেদের সাথে রোমান্টিক দৃশ্য ও সাহসী গর্জন দেখার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল, কারণ এইসব ভিডিও আপনাকে লড়াই করার জন্য সাহস আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না। কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনার আড়াল করবেন? সরাসরি সরকার বিরুদ্ধে কথা বলার জন্য মনে কলিজা দরকার, হুদাই না। সত্যি আপনার কথাগুলো আপনাকে মন থেকে সেলুট জানাই। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। ওদের সন্তানকে মানুষ করেছিল, আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল, কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোড় করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি না। ছোটবেলা থেকে সারা জীবন পড়ে এসেছি শিক্ষক মায়ের সমতুল্য হই। আজকে আপনার শিক্ষার্থীদের জন্য এই প্রতিবাদী গর্জন শুনে সত্যি মনটা ভরে গেল। ঘুমাতে পারি না, তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে। সুস্থ থাকা অবস্থা কি? অবস্থা একটাই, বেরোইতে হবে, বাস। আর কোনো কথা আছে? আমি যদি সুস্থ থাকতাম কিন্তু বাসায় থাকতাম, তাহলে আসলে কি লাভ হইতো? আছে না, আমি যদি সুস্থ থাকতাম বাসায় থাকতাম, তার থেকে অসুস্থতা ভালো। এই সরকারই না থাকুক, এই সরকার কি মানবে? আসলেই ছাত্র সমাজকে কোনো কিছু দিয়েই কখনো দাবিয়ে রাখা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করে যায়, কারণ তারা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশের সকল জাতি। কিছু বলার নেই, কলিজায় কাঁপন ধরার মতো কথাগুলি। এরপরও যদি আপনাদের মনে একটুও কষ্ট না আসে, তাহলে নিজেকে একজন মানুষ হিসাবে কখনোই দাবি করবেন না। আমাদের এই ফোনটা, হাতের মোবাইলের মধ্যে যে ফোনটা, সেটা তারা প্রতিরোধ চেক করছে। যারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা, আমাদের উপরে কেন পুরুষদের হাত করবে? কেন আমাদেরকে টর্চার করা হবে? কেন? আপনারা কি দেখেন নাই? এতগুলো মিডিয়া আপনারা কি দেখেন নাই? আপনারা কি ভাই, জাস্ট কথাগুলো শুনুন। কতটা সাহস বুকে থাকলে এই ধরনের কথা সরকারের বিরুদ্ধে বলা সম্ভব? বাংলাদেশের মানুষ, আমি একজন বাংলাদেশী, আমি একজন বাঙালি, এর চেয়ে বড় ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে। যারা নিহত হয়েছে তাদের জন্য হচ্ছে কি আমার একটা বড় করে স্যালুট। যুগে যুগে এরকম শহীদ জন্মায়, এখন এরকম শহীদ মুগ্ধ, শহীদ সাই এটা তৈরি হয়ে গেছে এবং ওরা আসলে আমাদেরকে নতুন দিনের পথ দেখাচ্ছে, যার কারণে আমরা আসলে একজন পরিচালকের তো এমনই হওয়া উচিত। সিনেমায় যেমন তারা প্রতিবাদী হতে শেখায়, তেমন যদি বাস্তবেও হতো। একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আপনারা কোনো নিউজ তো ছড়ান না, একমাত্র জমিনা টিভি ছাড়া আপনারা ছাড়েন বাতাবি লেবু, বুঝছেন? একটাও ছাড়েন না আপনারা। একবার মিথ্যা কথা বলবেন না। বাংলাদেশের কোটি কোটি মনের কথা বলেছে এই আপুটি। সত্যি যদি একবার কলম ধরা হাতে অস্ত্র তুলে আসে তাহলে কি হবে ভাবুন। হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4
কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার হয়েছে বাবার সাথে ওই কালকে। আর বাবাকে আমি লাভ ইউ বলছি। কথাগুলো শুনে কিছু বলার নেই। জাস্ট এই বাচ্চাটার কথা শুনে সত্যি চোখে পানি চলে আসলো। আসলে এমন বাবাকে মোবাইলে তুমি কি বলো বলো তো? বাবাকে আই মিস ইউ বলি, আর বললাম আই লাভ ইউ। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালিয়ে দিছিল। তো আর কি, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে ভিডিওটি দেখেছেন একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।